তোমার স্তব্ধ আর্তনাদ শুনিনি কখনো। আবহমান করিবর্গার জীবন যুদ্ধে হারিয়েছি নিজেকে আজ। নির্জীবতা মলিনতাগ্রাসী আত্মা আজ হার মেনেছে বুদ্ধিজীবতার রোষে। রাতের আঁধারে বিলিতি মদের ঘোরে আর সিগারেটের অসমাপ্ত বিষাক্ত ধোঁয়ায় তাই হারিয়ে যেতে ইচ্ছে করে জীবনের অসম্পূর্ণ স্বপ্নচাতকতার শুনানির আশায়। স্ট্যাটাস আর সোসাইটির লেলিহান শিখা গ্রাস করেছে স্বাভিমান। তাও আজ অটুট অহিংস অপ্রতিবাদী মন শান্ত, অপেক্ষায় নির্ঝরের স্বপ্নভঙ্গের। তবু আজ মন চায় বিছানার গভীরের উষ্ণতায় না পাওয়া স্বপ্নগুলোকে পূরণ করতে। জানি না হবে কিনা এ স্বপ্ন আশায় ভালোবাসার পরিপূর্ণতা। তবু হাজার তুফান বুকে করে বিরাগী মনের পথ চলা কোনো এক সুখের আশায়, সঙ্গী কেবল স্তব্ধতা আর কাতরতার। কলকাতা আমাদের কাছে এটা শুধু একটা শহর নয়, একটু অনুভূতি, অনেক বেপরোয়া সরল আনন্দ, হালকা ভালো লাগা, হাতে হাত রেখে কিছুক্ষণের পথ চলা। আর রাতের অন্ধকারে হঠাৎ করে নিজেকে হারিয়ে খুঁজে পাওয়ার সঠিক ঠিকানা আমার শহর কলকাতা, একটা বাস্তব রূপকথা।
হ্যাঁ হ্যাঁ চলো। এবার কি বলি? এই তো এসে গেছি, জাস্ট 5 মিনিট। তোর 5 মিনিট মানে আসলে ঠিক কতক্ষণ? 5 মিনিট পর আমি কিন্তু ঠিক বেরিয়ে যাবো। দাদা হেরিটেজ, জলদি চলো। তো অনেক ভিতরে, 50 টাকা বেশি লাগবে। হ্যাঁ হ্যাঁ তাই দেবো, চলো জলদি। আরে না রে, তুই রাগ করিস না, সত্যি বলছি, নট ইভেন 5 মিনিটস। দাদা বললাম যে ফোরামে যেতে। কি যে বলছেন, কখন থেকে কোথায় যেতে হবে ঠিক করে বলুন। আমি যা বলছি তাই করো। না না তোকে বলছি না। খালি বাসে বসো, একদম বাইরে অন্য এতক্ষণ ধরে কেউ একটা মেয়েকে দাঁড় করিয়ে রাখছি। দাদা এই তো সামনে পৌঁছে গেছি। তোমাকে বললাম যে ময়দানে যেতে, চলো এক্ষুনি। আরে আজ বিশাল জ্যাম। আর একটু দাঁড়া, আমি অলমোস্ট দেয়ার। পারবি আমাকে, এখন না এলে আমাকেও কখনো দেখতে পাবে। দাদা গড়িয়ে এসে গেছে। সন্ধ্যের হঠাৎ অজানা বর্ষায়
ভিজেছি আমি তোর অনুভূতির আশ্বাসে, মাটির সুধাগন্ধে খুঁজে পেয়েছি তোর কোমল উপস্থিতির ঠিকানা। স্বপ্ন ভরা মায়াময়ী দু চোখের গভীরে আমার আজ হঠাৎ বাসা বাঁধার উদ্দীপনা। পাগল হয়েছি হাজার ব্যস্ততার মাঝে তোর সাথে ক্ষণিকের পথ চলার জন্য। ভেজা পথঘাট আজ বড় অচেনা লাগে, আর হারিয়ে যেতে চাই তোর হাত ধরে। এই মুহূর্তটুকুকে নজরবন্দি করতে সময়কে ভালোবাসার অজুহাত দিয়ে বারে বারে ক্লান্ত বর্ষাবেলার অবসন্ন মেঘেদের ভিড়ে হারিয়ে আমি খুঁজে পেয়েছি তোর মনের ঠিকানা। প্রেম নিবেদনের অক্লান্ত প্রচেষ্টায় ব্যস্ত শহরতলির মাঝে দাঁড়িয়ে তোর আসার অপেক্ষায়। কিরে, কিছু বলবি না? এমন আর কি কি আছে সে আমি জানি না। You're so full of surprises. আচ্ছা, তোরা মেয়েরা তো ডিপ্লোম্যাটিক আনসার দিস কেন বলতো? সে তুই বুঝবি না, তুই তো কিছুই বোঝিস না। মানে কি বলতে চাস? কিছু না। Let's go for a walk. কোথায়, কেন? আরে for a walk. ওকে। ব্যস্ত শহর আর কোলাহলের ভিড়ে ভিজেছি তোমার ভালোবাসায়। ঘুম ঘুম চোখে আমি হেঁটেছি পথ আমার শান্ত শহরের রাস্তায়। ব্যস্ত শহর আর কোলাহলের ভিড়ে ভিজেছি তোমার ভালোবাসায়। ঘুম ঘুম চোখে আমি হেঁটেছি পথ আমার শান্ত শহরের রাস্তায়। আমি বলতে পারিনি তোমায় না বলে সেই কথাগুলো, আমি হারিয়েছি সুর আমার অজানায়। তোমার ওই দু চোখে গভীরে হারিয়ে গিয়ে লিখেছি প্রেমের অধ্যায়। কেন এত অচেনা তুমি হলে এবার নিশ্চয় তার অধিকার। তোমার ওই দু চোখে গভীরে হারিয়ে গিয়ে লিখেছি প্রেমের অধ্যায়। কেন এত অচেনা তুমি হলে এবার নিশ্চয় তার অধিকার। তুমি বলনি আমায় হৃদয়ে সেই কথাগুলো, আমি হেঁটেছি পথ আমার আঙুলায়।
আজ নেওয়ার বার্থডে অ্যান্ড আই ওয়ান্ট টু সারপ্রাইজ হিম। প্লিজ বিকালে ক্যান্টিনে চলে আসিস, প্লিজ সেলিব্রেট দে। সে আসবো। আচ্ছা অভি, তোদের এই অলমোস্ট প্রেম ব্যাপারটা কদিন চলবে? 3 ইয়ার্স তো ওদের চলবে নাকি? অলমোস্ট আবার কি, সব তো ঠিকঠাকই চলছে। তাই বুঝি? প্রপোজ করেছিস ওকে? আরে সব কথা কি এক্সপ্লিসিটলি না বললে চলে না নাকি? আই নো শি ফিলস দ্য সেম এজ আই ডু। হ্যাঁ, তুই সব জানিস। আচ্ছা সব কিছু অ্যাজিউম করে নিস কেন বলতো? মেবি শি ডাজন্ট ইভেন নো হাউ হি ফিলস। Yeah, maybe you're just building a castle in the air. তোরা বুঝবে। হ্যাঁ, সে তো বটেই। মানে বেসিক্যালি তুই ভয় পাচ্ছিস। ভয় কিসের? কিসের আবার? ডোন্ট প্রিটেন্ড অ্যাজ ইফ ইউ ডোন্ট নো। আর কতদিন চলবে এভাবে? ইউ হ্যাভ টু ফেস ইট সুনার অর লেটার। বুঝলি অভি, অত ভাবিস না, বলে দে ওকে। আরে বল কখন আসছিস? সবাই ওয়েট করছে তো। দেখি তুই কাঁদছিস কেন? হোয়াট হ্যাপেন্ড? Please come to my place as soon as possible. Please. আই এম কামিং, বাট কি হয়েছে সেটা তো বল প্লিজ। Sudashai, please. ওকে ওকে আসছি। বাড়ি গিয়ে দেখিস। কি হয়েছে তো বল। আমার যা বলার আমি লিখে দিয়েছি, প্লিজ গো।
চারিদিকটা আস্তে আস্তে বড্ড অন্ধকার হয়ে আসছিল। খুব ক্লান্ত লাগছিল আমার, খুব বাঁচতে ইচ্ছে করছিল, কিন্তু সবকিছু কেমন যেন হাতের বাইরে চলে যাচ্ছিল আস্তে আস্তে। হঠাৎ ওর হাতটা ছুঁয়ে গেল আমায়। অচেনা কিন্তু আমার খুব প্রিয় একটা অনুভূতিতে হারিয়ে ফেলছিলাম নিজেকে। নেহা এখন আর নেই। আশ্রী, আমার গল্পে ওর না আছে কোনো শুরু আর শেষ, সেটা আমি ওকে হতেও দেবো না কোনোদিন। আসলে আমি একটা কাওয়ার্ড। জীবনের প্রথম ঝড়টাতেই তছনছ হয়ে গেছিলাম একেবারে। ফেরার সবকটা রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে যখন একে একে, ঠিক সেই সময় হাত ধরেছিল ও আমার। আমার মতো একটা মাইন্ডলেস নামকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনবার জন্য দিনের পর দিন ও যা করেছে, সেটাকে শুধু ভালোবাসা বা সিম্প্যাথির তকমা দিয়ে ওকে ছোট করব না। একটা সময় মনে হতো সে আমার রিপোজ, আমার প্রত্যেকটা দিনের একটা ইনসেপারেবল পার্ট। কখন যে ওর ছোটখাটো প্রত্যেকটা ব্যাপার এত ভালো লাগতে শুরু করলো, কখন যে আমার প্রত্যেকটা রাত ওর সাথে কাটানো মুহূর্তগুলোর স্বপ্নে আর প্রত্যেকটা সকাল ওর অপেক্ষায় কাটতে শুরু করলো, বুঝতে পারিনি। কখন যে ওকে আমার এত ভালো লাগতে শুরু করলো, কখন যে প্রত্যেকটা দিন ওকে আমার এত দরকার হতে লাগলো, ঠিক করে ভেবে দেখিনি। নাইবা ভাবলাম শ্রী আমার কাছে ঠিক কি? আমার বন্ধু, ভালোবাসা? নাইবা খুঁজলাম সেসব প্রশ্নের উত্তর। আমি শুধু চাই শ্রী থাক আমার কাছে, আমার পাশে, আমার অভ্যেস হয়ে। নেহাকে ভোলা পসিবল নয়, আমি ভুলতেও চাই না আজ আর। নেহা স্মৃতি বুকের মধ্যে আগলে রেখে শ্রীয়ের সাথেই আমি আবার বাঁচতে রাজি আজ। আরে শ্রী, কখন এলি হঠাৎ এখানে এই সময়? এমনি জানতাম তুই এখানেই থাকবি। ভালো করেছিস। আজ কোথাও ঘুরে আসি, চ। বসে বসে বোর হয়ে যাচ্ছি। আমি কাল লন্ডন চলে যাচ্ছি। রিসার্চের জন্য অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্রুভ হয়ে গেছে। বাহ, ভালো তো। বাট তুই আপসেট কেন? কই না না, কিছু না। তোর একটা জিনিস আমার কাছে ছিল, মনে হলো এবার ফিরিয়ে দেওয়া উচিত। দিস ইজ দ্য রিয়েল ইউ। খুব ভালো লিখিস তুই, জানতামও না। কিছুদিন আগে পেয়েছি এটা। মানে কি কি আছে তোর মধ্যে আমার অজানা? তোর কথা শুনে ওটা নেহাকে মনে পড়ে গেল। আমায় যেতেও বেরে টাইম নেই। আরে এত তাড়া কিসের? একটু কথা তো বলি। কাল তো চলেই যাবে। আরে আজ নয়, পরে কোনো দিন।
ভালো থাকিস। আমি আজ দিতে পারবো না তোকে শুকনো অনুভূতির এক টুকরো আশ্বাস, দিতে পারবো না আমি ভালোবাসার সেই নিঃসঙ্গতার সঙ্গ। স্তব্ধ বন্ধুরতা মুছে ফেলে আজ ফিরিয়ে দিতে চাই পরিচিত সঙ্গীতে বাঁচা সেই ভালোবাসা মুহূর্তগুলোকে। পোড়া অনুভূতির ভেজা ছাইয়ে মাখা সন্ধ্যার সেই নেশাঘল মলিন স্মৃতির মেলা। হাজার ঝটকা পার করে আমি আজ হয়েছি স্বাধীন সচেতনতার আড়ালে, বাঁচব বলে নিজের মতো করে নতুন স্মৃতির অক্লান্ত সন্ধানে। ভুলেছি আজ সুজন হারার ব্যথা, আর মেতেছি নতুন সুরের তালে। দুঃখ আমার শুধুই শব্দের সন্ধান, আর বাঁচি আমি আধার ঘন রাতে একটু কষ্ট একটু সুখের খেয়ালে। তোকে ফিরিয়ে দিলাম আমার অঙ্গীকার, তাই রাত্রি আজ অর্থহীন প্রাচীন প্রতিবাদের ঝড়ে কোনো এক নতুন স্বপ্ন আপন করার নির্বাক আশ্বাসে।